মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকে কেমন দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি? এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গতকালকের মতোই পরিস্থিতি। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং কি এই স্কুল অ্যান্ড কলেজের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান ফটক সেটা কিন্তু এখনো বন্ধ রয়েছে। আপনি জানেন যে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে গতকালকে। তার যে 3 কার্যদিবস বলা যায় যে সোমবার নাগাদ এই যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্ত কমিটির বা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কিন্তু নির্দেশ দেয়া আছে। আর এখন যারা যারা ভেতরে প্রবেশ করছেন তারা মূলত এই তদন্ত কমিটির সঙ্গে যারা জড়িত এবং কি শিক্ষক যারা আছেন তারা মূলত প্রবেশ করছেন, এবং কি তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেদিনকার যে ঘটনা, সেই ঘটনার মূল বিষয়গুলো আসলে জানানোর চেষ্টা করা হচ্ছে। তো এই প্রেক্ষিতে যারা আসছেন, বিশেষ করে এই জায়গাটিতে আমি যদি একটু দেখাতে চাই, এখানে যারা আসছেন তারা মূলত অভিভাবক রয়েছেন, অনেক শিক্ষার্থী রয়েছেন। তাদের যে ব্যাগগুলো হারিয়ে গেছে, তাদের যে অন্যান্য জিনিসগুলো সেখানে ছিল, স্কুলের ভেতরে ছিল, সেগুলো নেওয়ার জন্য এসেছেন। এবং কি এখানে আমি একটু জানতে চাই, এখানে রাইসার যে শিশুটির এখনো ডিএনএ টেস্ট পাওয়া যায়নি, তার বাবা এখানে দাঁড়িয়ে আছেন। সেই রাইসার বাবার কাছে একটু জানতে চাই, যার ডিএনএ টেস্টে বা এখনো শনাক্ত করেনি এবং কি লাশটি তার কাছে এখনো হস্তান্তর করা হয়নি, সে বিষয়ে একটু জানবো আপনার কাছ থেকে। রাইসার কি এখনো কোনো হুদিস পাওয়া গেল কিনা, বা ডিএনএ টেস্টে ইসিএমএইচ হাসপাতাল কি বলছে? বারবার ঘুরছেন, গতকালকেও এসেছেন। গতকাল প্রতিদিনই করতেছি, স্যারদের কাছে আসছি, স্যারেরাও চেষ্টা করতেছে। এখন ওরা বলতেছে ডিএনএ টেস্ট না পাওয়া পর্যন্ত কেটে দেওয়া যাবে না। আর একজনকে আংশিক দাবি করছে যে তাদের হতে পারে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা নিশ্চিত যে এটা আমাদের, কিন্তু আরেকজন আংশিক দাবি করার কারণে ওনারা টেস্ট জটিলতা টেস্ট রিপোর্ট ছাড়া হস্তান্তর করতে পারতেছে না। আর আরেকটা জিনিস, সেখানে আমাদের টেস্টের রিপোর্টটা 7 দিন সময় লাগবে, যেখানে রক্ত বা যদি মাংসের ভিতরে পানি জাতীয় কোনো কিছু থাকে ওটাতে 2 দিনের ভিতরে ইমার্জেন্সি সম্ভব, কিন্তু লাশটা শুকিয়ে যাওয়াতে রক্ত না থাকাতে সময় লাগছে। 7 দিনের ভিতরে রিপোর্টটা দিবে আমাদের। আচ্ছা, আপনি রাইসারকে কি অবস্থা দেখেছেন, মানে কি অবস্থা আছে? আমি যে অবস্থায় দেখছি তো পুরো অবস্থায় দেখছি। আমি তো দেখে আমার মেয়ে আমি চিনছি। ওইভাবে বাসায় ঘুমাইতো, ওর যেভাবে ঘুমাইতো বাসায় ঠিক ওইভাবেই আছে। ওর শরীরটা ঠিক আছে, শরীর ঠিক আছে, মুখটা পুড়ছে, চুল ঘোলা ফুটিয়ে গেছে গা। ডিএনএ টেস্ট কবে নাগাদ? আমাদের ওই দিন বলছিল যে সর্বোচ্চ 5 দিন লাগবে। আরেকজন যে দাবি করছেন, আরেক যে অভিভাবক দাবি করছেন, তারা আসলে কতটা প্রমাণ দেখাতে পেরেছেন যে তার মেয়ে? আমাদের সাথে কোনো কথা হয় নাই, ওইখান থেকে এক আর্মি বলছে আর কি যে আপনাদের আগে বলি নেই, এই কারণে দিনে একজন আংশিক দাবি তাদের হতে পারে, তারা শিওর না হতে পারে যে একই রকম তো বাচ্চা ড্রেস পরা, আমরা ডিএনএ টেস্ট করি। স্কুল থেকে কি বলছে? স্কুল তো সর্বোচ্চ চেষ্টা করতেছে। ওনাদের তো খোঁজ কালকেও সারে গেছিল, আমার সাথে নিজেরা নিয়ে গেছিল। আজকে বলতেছে যে আমরা তদারকি করতেছি, দেখে ডিএনএ টেস্ট ছাড়া তো আসলে দিতে পারতেছে না, কারণ একই রকমের বাচ্চা। আরো 7 দিন সময় লাগবে। 7 দিন স্কুলে তো আজকে বললো যে 7 দিন সময় লাগবে। আর আমরা প্রথম যেদিন দিয়েছিলাম ডিএনএ টেনে, ওনার বলছিল সর্বোচ্চ 5 দিন লাগবে, সর্বোচ্চ 5 দিন, কিন্তু আজকে বললো যে ওনাদের জানাইছে 7 দিন লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে অর্ক, আমি গতকালকে আমার যে প্রতিবেদনটি যে রাইসাকে নিয়ে যে করা হয়েছিল, সেই রাইসার বাবার সঙ্গে আসলে এখন এই মুহূর্তে আমরা কথা বললাম। মূলত তার বাবা যে বিষয়টা জানাচ্ছে যে রাইসার মরদেহ নিয়ে যে দাবিদার, সেটা কিন্তু আরেকজন দাবিদার হয়ে গেছে, তাই শনাক্ত বা তার কাছে যে হস্তান্তর করার যে বিষয়টা বা ডিএনএ টেস্ট যেটা 1 সপ্তাহ সময় লাগবে, তার পরবর্তীতেই আসলে সিদ্ধান্ত নেবেন যে এটা রাইসা কিনা। তাই আসলে সেই বাবার যে আর্তনাদ, সেই আর্তনাদ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। সেই ঘটনা যেদিন ঘটেছে সেদিন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন তার মেয়ের মরদেহ শনাক্তের জন্য। এখনও সন্দিহান তার মেয়ে লাশটি বা মরদেহটি তার কাছে ফিরে পাবে কিনা। তো এই ছিল অর্ঘ্য, এখান থেকে সবশেষ। অর্ঘ্য। আরিফ, ধন্যবাদ আপনাকে।